এই রিফ্লেকশন পার্টের জন্য ফার্স্ট আমরা গ্রাফ পেপার কনসিডার করব। আপাতত আমি বোঝানোর সুবিধার্থে এখানে একটু গ্রাফের মতো করে প্লট করি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখানে এটা -1, এটা -2, এখানে -3, 1 2 3। এখানে আবার -1, -2, -3। এখন যে কোনো একটা কোঅর্ডিনেট যদি আমি কনসিডার করি, সাপোজ 1 1 এই পয়েন্টটা, তারপরে 3 1 এই পয়েন্টটা, 3 2 তিনটা পয়েন্ট। এই তিনটা পয়েন্টকে জয়েন করে আমি একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে ড্র করলাম। তাহলে এই কোঅর্ডিনেটটা 1 1, এই কোঅর্ডিনেটটা 3 1, এই কোঅর্ডিনেটটা 3 2, একটা ট্রায়াঙ্গেল। এবার আমি চিন্তা করব যে এই ট্রায়াঙ্গেলটাকে, এটা ট্রায়াঙ্গেল এ নাম দিলাম আমি ট্রায়াঙ্গেল এ, এটাকে রিফ্লেক্ট করব। এখন রিফ্লেকশনটা কার রেসপেক্টে হবে, তার জন্য কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা অনেকগুলো জিনিস শিখে আসছি। হ্যাঁ, যে আমরা একটা লাইন যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে একটা স্ল্যান্ট লাইন। তাহলে লাইনের শেপের বাইরে কি কোনো কিছু হওয়া সম্ভব? আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল অর স্ল্যান্ট। ধরো এই পয়েন্টটা যদি 3 হয় তাহলে এই লাইনের ইকুয়েশন y = 3। এই পয়েন্টটা যদি 2 হয় এই লাইনের ইকুয়েশন x = 2। আর এই স্ল্যান্ট লাইনটাকে আমি ধরে নিলাম y = x। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। ফার্স্টে এটা বুঝে নিতে হবে যে একটা হরাইজন্টাল লাইনের ইকুয়েশন হচ্ছে y = y এর কোঅর্ডিনেট। হরাইজন্টাল মানে এই যে এটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল মানে হচ্ছে y = y এর যে পয়েন্টটা দিয়ে পাস করে সেটা। ভার্টিক্যাল লাইন কি এরকম, যেটা প্যারালাল টু y অ্যাক্সিস, এটার ইকুয়েশন x = x এর যে কোনো একটা কোঅর্ডিনেট। আর স্ল্যান্ট লাইন হচ্ছে আইদার পজিটিভ গ্রেডিয়েন্ট অর নেগেটিভ গ্রেডিয়েন্ট। এবার আমি যদি বলি এই ট্রায়াঙ্গেলটাকে রিফ্লেক্ট করো এই অ্যাক্সিসে, এই যে ধরো x অ্যাক্সিস, এই x অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্ট করব। আমি এটাকে এটাও বলতে পারি যে y অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্ট করো, বা একটা স্ল্যান্ট আমি লাইন দিয়ে বললাম ওই লাইনের রেসপেক্টে রিফ্লেক্ট করো। এখন যদি এটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল হয় তাহলে একরকম প্রসিডিউর, আর যদি এটা স্ল্যান্ট লাইন হয় তাহলে আরেক রকম প্রসিডিউর। ফার্স্টে চিন্তা করে দেখো, আমি বলতেছি ট্রায়াঙ্গেল এ কে রিফ্লেক্ট করব এই x অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এখন x অ্যাক্সিসের রেসপেক্টে যদি রিফ্লেক্ট করতে চাই, এটা কি হরাইজন্টাল না ভার্টিক্যাল লাইন? হরাইজন্টাল। দেন এই পয়েন্ট থেকে লাইন যেটা বলে দেওয়া হচ্ছে সেই লাইনের ডিসটেন্সটাকে আমি আগে কাউন্ট করব। গ্রাফ পেপার এই জন্য আমাদের প্রয়োজন। এখান থেকে ডিসটেন্স কত? যে 1। দেন এখান থেকে এতটুকুর যে ডিসটেন্স, এখান থেকে আবার নিচে থেকে সেম ডিসটেন্স কাউন্ট করব। এখান থেকে ডিসটেন্স 1 মিনিট, এটা মিরর লাইন। দেন এখানে এই পয়েন্টটা এখানে, এবার এই পয়েন্টে আসো, এখান থেকে আবার কত? 1 মিনিট, এখান থেকে আবার এটা কত? 1 মিনিট। আবার এখান থেকে কাউন্ট করো 1 2, তাহলে এখান থেকে আবার কাউন্ট করো 1 2। আমি কি করছি, এখান থেকে মিরর লাইন যেটা, সেই মিরর লাইনের ডিসটেন্স কাউন্ট করছি, এই যে 1 মিরর লাইন পর্যন্ত চলে আসছে। দেন এখান থেকে আবার 1, যেভাবে আসছে সেভাবেই যাচ্ছে। এই যে আবার এখান থেকে 1, এখান থেকে আবার 1, আর এখান থেকে যদি কাউন্ট করি 1 2, দেন এখান থেকে আবার 1 2, তিনটা পয়েন্ট পেয়ে গেলাম না? এই তিনটা পয়েন্টকে আমি জয়েন করে দিলাম, এটাকে আমি বললাম ট্রায়াঙ্গেল বি। তারপরে ট্রায়াঙ্গেল বি হচ্ছে ট্রায়াঙ্গেল এর রিফ্লেকশন কোন লাইনের রেসপেক্টে? x অ্যাক্সিসের রেসপেক্টে। আর যদি বলি x অ্যাক্সিস তাহলে তার ইকুয়েশন কি? y = 0 লাইন। y = 0 লাইনের রেসপেক্টে ট্রায়াঙ্গেল এ কে ট্রায়াঙ্গেল বি তে রিফ্লেক্ট করে নিয়ে আসলাম। সো একটা হরাইজন্টাল লাইনের রেসপেক্টে কি করে রিফ্লেকশন, বুঝে গেলাম না? এখন ধরো আমি যদি বলি একটা ভার্টিক্যাল লাইন, যেমন y অ্যাক্সিসের রেসপেক্টে যদি এটাকে রিফ্লেক্ট করতে বলে, এটা হচ্ছে y অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্ট করব। সেম ভাবে এখান থেকে এটা ডিসটেন্সটা কাউন্ট করো 1, তাহলে এখান থেকে আবার এখানে 1 মিনিট, এই যে 1। এবার এখান থেকে ডিসটেন্স কাউন্ট করো 1 2 3, দেন এখান থেকে আবার কাউন্ট করো 1
2 3 দেন এই দুটো পয়েন্ট কাউন্টিং হয়ে গেল এখান থেকে আসে এখান থেকে এই যে 1 2 3 আবার এখান থেকে 1 2 3 তারপরে এই যে নতুন আরেকটা ট্রায়াঙ্গেল পেলাম এই ট্রায়াঙ্গেলটার নাম দেই ট্রায়াঙ্গেল সি সো এই ট্রায়াঙ্গেল সি ও রিফ্লেকশন কোন এক্সিসের রেসপেক্টে কোন লাইনের রেসপেক্টে y এক্সিসের রেসপেক্টে তারপরে ট্রায়াঙ্গেল বি হচ্ছে x এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন ট্রায়াঙ্গেল সি হচ্ছে y এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন এদের বুঝতে কোনো সমস্যা হইছে অন্য একটা লাইন আমি কিন্তু এখানে দিয়ে দিতে পারি সাপোজ আমাকে যদি বলা হয় যে এখান থেকে এই লাইনটা এই লাইনের ইকুয়েশন কোন পয়েন্টে দিয়ে যাচ্ছে 4 দিয়ে কোন 4 x এর কোঅর্ডিনেট 4 লাইনের ইকুয়েশন কি হবে y 4 এবার যদি আমি তোমাকে বলি ট্রায়াঙ্গেল A কে রিফ্লেক্ট করবা এই x 4 এর রেসপেক্টে সো এটা কি ভার্টিক্যাল না হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল হরাইজন্টাল হইলে তুমি জাস্ট কাউন্ট করে করে নিয়ে যাও আমি এখানে একটু বোঝানোর সুবিধা তার উপর একটা কোঅর্ডিনেট দিই 6 7 8 তারপরে ধরো 9 দিলাম এখান থেকে ফার্স্ট কাউন্ট করো এখান থেকে 4 পর্যন্ত 1 ইউনিট তাহলে এখান থেকে আবার 1 ইউনিট এই পয়েন্টটা এখান থেকে 1 ইউনিট এই পয়েন্টটা 1 ইউনিট আর এখান থেকে কাউন্ট করো 1 2 3 এখান থেকে 1 2 3 তাহলে এই ট্রায়াঙ্গেল এটাকে নাম দিলাম ট্রায়াঙ্গেল ডি তাহলে এটা কার রেসপেক্টে রিফ্লেক্ট হলো x y = 4 এটা কি y = 4 হলো এটা বলিস না এটা x = 4 হবে y = 4 হলে প্যারালাল টু x এক্সিস হবে x = 4 লাইন তারপরে ট্রায়াঙ্গেল ডি হচ্ছে x = 4 লাইনের রেসপেক্টে একটা ইমেজ এটা অরিজিনাল এটা কিন্তু ইমেজ ওকে এখন তুমি ঝামেলায় পড়ে যাবা যদি এটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল না হয় এটার জন্য অরিজিনাল গ্রাফ পেপারটা হলে সুবিধা তারপর আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি ধরো আমার এই পয়েন্টটা 1 1 তারপরে 2 2 পয়েন্টটা এখানে 3 3 পয়েন্টটা এখানে না 3 3 পয়েন্টটা এখানে আমি একটা লাইন ড্র করতেছি আমি একই ফিগারের মধ্যে এটাকে করার চেষ্টা করতেছি -1 -1 -2 -2 এই লাইনটা হচ্ছে y = x একটা ডিফারেন্ট ভাবে করব গ্রাফ ড্র করে আচ্ছা কনফিউজিং লাগছে আচ্ছা ঠিক আছে আমরা অরিজিনাল যে শেপটা সেটা ঠিক রাখি এগুলোকে মুছে দিই সেটা একটু লিখে দিই এগুলো তো ভিডিওতে তুমি খুঁজেই পাও অসুবিধা নেই এগুলোকে মুছে দিই হ্যাঁ এটা মুছে দিই ওকে এই ট্রায়াঙ্গেল A হচ্ছে আমাদের অরিজিনাল যে শেপ আচ্ছা আমার এটা পয়েন্ট এখান দিয়ে যাওয়ার কথা ভুল হচ্ছে আচ্ছা আমরা নতুন করেই করি এটা কিন্তু তোমাদের গ্রাফ পেপার ছাড়া কোনো অপশন নাই গ্রাফ ছাড়া কোনোভাবেই হবে না আমি যে স্ল্যান্ট লাইনটা করার চেষ্টা করতেছি সেই স্ল্যান্ট লাইনটা হচ্ছে y = x লাইন যে কোনো লাইন নিতে পারে y = 2x + 3 y = 3x - 2 যে কোনো লাইন পাওয়া সম্ভব কিন্তু আপাতত y = x এর জন্য করি কারণ এখানে আমার জন্য কাউন্টিংটা ইজি 2 2 তারপরে 3 3 -1 -1 -2 -2 এই যে এটা হচ্ছে y = x লাইনটা আমি ড্র করলাম ওকে তাহলে এই লাইনটা হচ্ছে y = x আমি একটা কাজ করি আমি এবার ট্রায়াঙ্গেলের যে নতুন একটা ট্রায়াঙ্গেল এটাই দেখাই মনে করো এই পয়েন্টটা হচ্ছে 2 1 আর একটা পয়েন্ট দিলাম 4 1 আর একটা পয়েন্ট দিলাম 4 2 এটাকে মনে করো ট্রায়াঙ্গেল P ওকে যদি এটা হরাইজন্টাল লাইনের রেসপেক্টে রিফ্লেক্ট হয় ধরো এই লাইনের রেসপেক্টে হলে যে 1 1 1 1 যে 1 2 1 2 যেভাবে আসতেছি সেভাবেই যাবে এটা হলো এখান থেকে কাউন্ট করে এই যে এখান থেকে যাচ্ছে এখানে যাবে যদি এটা স্ল্যান্ট লাইন হয় তাহলে কাউন্টিংটা এক্স্যাক্টলি আগের মতো হবে না এটা একটু ডিফারেন্ট হয়ে যাবে আচ্ছা রেকর্ডিংগুলো হচ্ছে তো হ্যাঁ এই কাউন্টিংটা তখন হবে এখান থেকে তুমি মিরর পর্যন্ত কাউন্ট করবা এই যে 1 ডিসটেন্স কত 1 ইউনিট যদি এটা হরাইজন্টাল ভার্টিক্যাল হতো তাহলে কি করতাম আবার এখান থেকে 1 ইউনিট এখানে চলে আসতো কিন্তু এখন লাইনটা কিন্তু স্ল্যান্ট সো এক্স্যাক্টলি এভাবে আসবে না যদি স্ল্যান্ট লাইন হয় দেন এখান থেকে এটা ডিসটেন্স যদি কত 1 ইউনিট এরপরে 1 ইউনিট যাব কিন্তু পারপেন্ডিকুলার করে এটা কিভাবে আসছে সেভাবে না এটা পারপেন্ডিকুলার কি আইদার এটা অর এটা কিন্তু আমি যদি
এখান থেকে 1 ইউনিট কাউন্ট করি তাহলে এখানে আসে, তাহলে দুইটা লাইনের একই পাশে পড়ে যায় না, তাহলে এটা রিফ্লেক্ট হলো, তাহলে রিফ্লেকশন হয়ে গেলে তো লাইনের ওই পাশে যেতে হবে। সো এখান থেকে কাউন্ট করব 1 ইউনিট, এরপর পারপেন্ডিকুলার, সো এটার সাথে পারপেন্ডিকুলার উপরের দিকে 1 ইউনিট, এই যে একটা পয়েন্ট, এটা বুঝতে পারছেন? যদি এবার এখানে হয় এই যে 1 2 3, তাহলে পারপেন্ডিকুলার নিচে দিকে কিন্তু যাওয়া যাবে না, নিচে দিকেও কিন্তু পারপেন্ডিকুলার, কিন্তু একই পাশে পড়ে যায়, সো উপরের দিকে যেতে হবে 1 2 3, ঠিক আছে? আর কোন পয়েন্টটা বাকি? এটা বাকি। এখান থেকে এই যে 1 2 1 কেন, এই যে এখান থেকে এখানে 3 এখান থেকে 2, তাহলে 2 2 করে এখান থেকে আবার পারপেন্ডিকুলার করে উপরের দিকে 1 2, ঠিক আছে? তাহলে এই তিনটা লাইনকে জয়েন করো, এটা মনে করো ট্রায়াঙ্গেল কিউ। তারপরে এটাও রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু y equals to x এর রেসপেক্টে রিফ্লেকশনটা হচ্ছে, বুঝতে পারছেন? শিওর তো? কেউ যদি চিন্তা করো না আমি এভাবে করব না, আমি কাউন্টিং কিভাবে করছি, এখান থেকে করছি, তুমি চিন্তা করো না স্যার আমি কাউন্টিং এভাবে হবে। যদি তুমি এখান থেকে চিন্তা করো তাহলে এখান থেকে এর উপর যখন এক্স্যাক্টলি গ্রাফ লাগবে, কিন্তু আমার এটা গ্রাফ না হওয়ার পরে কিন্তু আমার কাউন্টিং একটু ঝামেলা হবে। এখান থেকে 1 দেন পারপেন্ডিকুলার করে যেতে হবে। এখন গেসই হবে পারপেন্ডিকুলার মানে কি, আইদার এটা অথবা এটা, তো এদিকে তো যাবে না কারণ লাইনের একই পাশে পড়ে যায়, তাহলে যাবে কোন দিকে, এই পাশে। দেন এখান থেকে 1 পারপেন্ডিকুলার করে নিচে 1, একই পয়েন্টে কিন্তু পাচ্ছি। ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটার জন্য এখানে এই যে 1 2, ঠিক আছে? এখান থেকে আমরা পারপেন্ডিকুলার করে যাব, কোন দিকে যাব, এখানে ভুল হচ্ছে আমার, এটা 1 হবে 3, এখান থেকে এই লাইন পর্যন্ত ডিসটেন্সটা হবে, এখান থেকে যা নরমালি গ্রাফ না হওয়ার কারণে কিন্তু নিতেছে না এক্স্যাক্টলি। তুমি তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে যদি কাউন্ট করি এই যে 1 ধরো 2, এই পয়েন্টটা 4 4 কি, এই লাইনটা কিন্তু 4 4 হওয়ার কথা, এই জন্য এটা মিলতেছে না। সো এখান থেকে যদি যাও তাহলে তুমি 3 ইউনিট যাবে, 1 2 3 4, এখান থেকে আবার কাউন্ট করে এখান থেকে 1 2 3 4, মানে তুমি যদি গ্রাফে করো একই পয়েন্ট পাও, বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরে আমরা তিনটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যদি হরাইজন্টাল লাইন হয় তাহলে কাউন্টিং জাস্ট এখান থেকে যতটুকু ডিসটেন্স, এখান থেকে ঠিক ততটুকু ডিসটেন্সে আসবে। যদি ভার্টিক্যাল লাইন হয় দেন এখান থেকে যতটুকু ডিসটেন্স, এখান থেকে ঠিক ততটুকু ডিসটেন্স, ঠিক আছে? এটা মিরর লাইন, এটা মিরর লাইন। আর যদি এই ডিসটেন্স ভার্টিক্যাল হরাইজন্টাল ভার্টিক্যাল না হয় এরকম একটা স্ল্যান্ট লাইন হয়, দেন এখান থেকে এটা যতটুকু ডিসটেন্স এভাবে পারপেন্ডিকুলার করে লাইনের ওই পাশে, কিন্তু এদিক থেকে কিন্তু আবার ঠিকই থাকবে। সো এখান থেকে যদি ধরো 3 ইউনিট, এখান থেকে 3 ইউনিট, এটা যদি এমনও হয় সেম জিনিস, পয়েন্টটা এখানে, এখান থেকে 1 2 3, এখান থেকে যেটা, এখান থেকে পারপেন্ডিকুলার করে কোথায়, যে এখানে, বুঝা গেছে? সো রিফ্লেকশন পার্টটা ক্লিয়ার। এবার আমরা একটু স্টার্ট করি ফার্স্টে রিফ্লেকশন যেটা শেখানো সেটা, ঠিক আছে তো না? ভিডিও